আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। খুবই রিসেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওকে, সো বলা যাচ্ছে যে চুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর আসন সংখ্যা সহ আমরা একটু বিস্তারিত জানবো। এটা খুবই রিসেন্ট একটা নিউজ, এই যে রবিবার 15 ডিসেম্বর আজকের তারিখ। আর একটু প্রতিবেদনটা পড়ে নেই যে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ চুয়েট ভর্তি পরীক্ষায় যারা অনেক বেশি আগ্রহী রয়েছেন, অর্থাৎ চুয়েটে ভর্তি পরীক্ষা, তো বিশেষ করে এই নিউজটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসি 24 ব্যাচের জন্য। আর চুয়েট এই যে 24-25 শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে লেভেল 1 এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এবার 9টি বিভাগে 920টি আসনে ভর্তি নেওয়া হবে। এই জন্য ভর্তি ইচ্ছুক প্রার্থীদের থেকে আবেদনের আহ্বান করা হয়েছে। ওকে। আর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 920টি আসন এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, এরপর পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতির জন্য 10টি সহ অতিরিক্ত 11টি আসন সংরক্ষিত কিন্তু আছে, অর্থাৎ উপজাতির যে কোটার বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। আর আগামী 5ই জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। অর্থাৎ 5ই জানুয়ারি থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের যোগ্যতার ব্যাপারে একটু জানি, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, তো নর্মাল বিষয়গুলো এগুলো। আর প্রার্থীকে বাংলাদেশ, আপনারা চাইলে ভিডিও পজ করে বিষয়টা এখানে একটু পড়ে নিতে পারেন বিস্তারিত, বাট আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই আমি বলে দিচ্ছি। এই যে 2021 বা 22 সালের মাধ্যমিক এবং সমমানের কমপক্ষে জিপিএ 4 অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, কমপক্ষে জিপিএ আপনার 4 লাগবে, হ্যাঁ। অর্থাৎ কি বলে মাধ্যমিকের বোর্ড, যেটা মাধ্যমিক এবং সমমান, মাধ্যমিক বা সমমান পরীক্ষায়। আর সিম্পল ভাবে আর প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড, মাদ্রাসা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2024 সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক আলিম বা উত্তীর্ণ হতে হবে। এবং প্রার্থীকে, যেটা গুরুত্বপূর্ণ, যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে 14 থাকতে হবে মিলায়া। এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট 3.5 থাকতে হবে, অর্থাৎ 3.50 পেতে হবে। আর ইংরেজি ভার্সন বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়গুলো সমতুল্য গ্রেড পেতে হবে। আর এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট 4 থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর এছাড়াও এ লেভেল, এরপর ও লেভেল, এগুলো বিষয়গুলো বলা হয়েছে, তো এগুলো অবশ্যই চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। ওকে। আর একটু নাম্বারে আসি এবারে, যে 12 শিক্ষাবর্ষ অধ্যয়ন থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান 2024 এবং উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বিষয়ে প্রত্যেকটি আলাদাভাবে কমপক্ষে 80% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজিতে মোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মোট 20,000 যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ঠিক সেম ভাবে জগন্নাথের মতোই, জগন্নাথ যেমন 40,000 কথা বলা হয়েছিল, তো প্রাথমিক আবেদন সিম্পল ভাবে জগন্নাথের মতোই হবে। তারপরে আপনার নাম্বারের উপর বিবেচনা করা হবে, অর্থাৎ যদি আপনি বায়োমেডিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং, নর্মাল ভাবে আমি তো বললামই, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর শুভকামনা রইল সকল অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্য। তো অল দ্য বেস্ট সকলকেই, আর আপনাদের সর্বোচ্চ সাফল্য আমি কামনা করছি। ওকে, সো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।